মাননীয় সদস্য জনাব ইকবালুর রহিম, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন পুনরায় উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো আমাকে এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনক বঙ্গবন্ধু মুজিব তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই উত্তরবঙ্গের অবহেলিত জনপদ দিনাজপুরের মানুষকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমি এই মহান সংসদের সকল সম্মানিত সদস্যদের প্রতি দোয়া কামনা করছি যে আমি যেন জনগণের ভোটের অমর্যাদা না করি, এই জন্য তারা আমাকে দোয়া করবেন। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 15 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 15 সংসদে উত্থাপিত হলো। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন উত্তর দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্তর: হ্যাঁ, নদীর নাব্যতা রক্ষার্থে নদী খননের পরিকল্পনা আছে। প্রথমত 2008 থেকে 2009 অর্থ বছরের মেনটেন্যান্স প্রোগ্রামের আওতায় গুরুত্বপূর্ণ ফেরি ও নৌ রুটের নাব্যতা রক্ষার্থে মোট 25.40 লক্ষ ঘনমিটার মাটি খননের পরিকল্পনা রয়েছে। তন্মধ্যে এ পর্যন্ত 15.65 লক্ষ ঘনমিটার মাটি খনন করা হইয়াছে। 2. আভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষার্থে দীর্ঘমেয়াদী খনন কর্মসূচি এবং 3টি ড্রেজার ও একটি বুস্টার পাম্প সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হইয়াছে। উক্ত প্রকল্পের আওতায় নৌপথে 2008-2009 অর্থ বছরে 5.97 লক্ষ ঘনমিটার মাটি খননের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদী খনন কর্মসূচি প্রকল্পের আওতায় ইতিমধ্যে 1.53 লক্ষ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। 3. ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার নৌপথ চালুকরণ প্রকল্পের অধীনে শীতলক্ষ্যা ও বালু নদীতে 4 লক্ষ ঘনমিটার মাটি খননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে 1.58 লক্ষ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব ইকবালুর রহিম, একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে জানতে চাই, দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা। শুষ্ক মৌসুমে পানির কারণে নদী শুকিয়ে যায়, যার কারণে পানির অভাবে সেচ কাজ ব্যাহত হয় এবং উৎপাদন কমে যায়। দিনাজপুরের পাশ দিয়ে আত্রাই এবং পুনর্ভবা নদী আছে, যেগুলি খনন করলে আমরা আমাদের কৃষি উৎপাদন বাড়াতে পারি। বর্তমান সরকারের এই নদী দুটি খননের কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, পর্যায়ক্রমে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রতিটা নদী খননের পরিকল্পনা এই বর্তমান সরকারে রয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি মাননীয় সংসদ সদস্য যেই প্রশ্ন করেছেন সেটা পর্যায়ক্রমে সেটা খনন করা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।